তাদেরকে গণ্ডিবদ্ধ করা হচ্ছে এবং একটা জড়োদ্গবে পরিণত করার চেষ্টা চলছে। উদ্ভাবনী শক্তি অভাব বাংলাদেশে ভালো কাজে তো দেখি না। সে কবে একটা ক্রিকেট টিম হয়েছে, একটা কোনো ভালো টুর্নামেন্ট এখনো জিততে পারিনি। ফুটবল টিম আছে, ভালো ভালো খেলোয়াড়ও আছে, কিন্তু কোনো বড় কোনো টুর্নামেন্টে জেতার কোনো রেকর্ডই তৈরি করতে পারিনি। অথচ দেখুন এই ধরনের মহিলাদের সেলোভেনে ইয়ে করে তাকে ফেলা হয়েছে। সবাই ভেবেছিলেন মারা গেছে, কিন্তু না, তার হৃৎপিণ্ড তখনও পর্যন্ত ধুকপুক করে সে বেঁচে রয়েছে। ওরে দেখ জীবনী শক্তি কাকে বলে, শেখ যত সমস্ত হচ্ছে পাশবিক কাজকর্ম করা। এই সমস্ত যখন দেখছি তখন দেখলাম একজন বড় তালেবর একজন, তিনি ছাত্র আন্দোলনের নেতা থেকে তিনি হয়েছেন সমন্বয়কের পর এখন উপদেষ্টা। তিনি যাচ্ছেন মরক্কোতে, সেখানে এক ইউথ সম্মেলনে যোগদান করতে। বাংলাদেশ থেকে বেরিয়ে গেলেন, মরক্কোর বিমানবন্দরে ধরা পড়েছে ব্যাগে কিনা AK-47 ম্যাগাজিন। ভুল করে নাকি চলে এসেছে। সে ছাপাইও দিয়েছে অসাধারণ, যে সে এত বড় বীর বিপ্লবী নেতা, তার জীবনের উপর আশঙ্কা রয়েছে, সে কারণে তাকে AK-47 ম্যাগাজিন নিয়ে চলতে, তার মানে AK-47 তার কাছে আছে। সে একজন সমন্বয়ক, সে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাচ্ছে এবং তার কাছে যে AK-47 রয়েছে ওটা বাংলাদেশের পুলিশের কাছে কি আছে? এটা তো অত্যন্ত অত্যাধুনিক স্বয়ংক্রিয় এমনই একটি রাইফেল, যে রাইফেল সবার কাছে থাকতে পারে না, কিন্তু তার কাছে রয়েছে। অর্থাৎ পুলিশ সবার ঊর্ধ্বে। এরা যদি একটা টিম সবাই তৈরি করে নেয়, এই টিমগুলোই হচ্ছে একটা গ্যাং তৈরি করে। ওই একটা হিন্দি সিনেমা আছে না, গ্যাং